আমরা যে সময়টা অতিবাহিত করতেছি এই সময়টা গোটা বিশ্বে একই অবস্থা, শুধু বাংলাদেশ নয়। এবং যে আবহাওয়াটা আমাদের দেশে বিরাজমান, এই বিরাজমান আবহাওয়াটা বাংলাদেশের জন্য কখনোই কল্যাণকর নয় এবং আমরা এতে অভ্যস্তও নয়। আজীবন আমরা শুনে আসছি এবং দেখে আসছি আরব দেশগুলোতে 41, 42, 43 পর্যন্ত তাপমাত্রা থাকে, সেখানে আমরা এখন সেটা ভোগ করতেছি। এটা তো আমাদেরকে আল্লাহ পাকের দেওয়ার কথা না। আবার আরবে বৃষ্টি হয় এভাবে, এটাও আমরা কখনো অভ্যস্ত না। কিন্তু আল্লাহ পাক আরবে লাগাতার বৃষ্টি দিচ্ছে, বন্যা হচ্ছে, গাড়ি বাড়ি সব ধুয়ে মুছে সাফ করে নিয়ে যাচ্ছে। গোটা আরব বলতেছি আমি। তাহলে যেখানে যেটা দেখার কথা না সেখানে সেটা দেখা যাচ্ছে, আর যেখানে যেটা দেখার কথা না এখানে এটা দেখা যাচ্ছে। তার মানে কিছু গলত আছে, কিছু তো ভুল আছে আমাদের। এই ভুলটা একমাত্র এটাই, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যা হাতের কামাই করে আল্লাহ পাক সেটাই বান্দার জন্য দেয়। এবং এই ফাসাদ যা জমিনে হয় দেখা যায়, এই জমিন বলেন, স্থল বলেন, আকাশ বলেন, নবমণ্ডল বলেন, ভূমণ্ডল বলেন, সব কিছুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সব কিছু আযাব বান্দার হাতের কামাই, হাতের অর্জন। এটা আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা মুসিবত তোমাদের উপরে আসে সেটা আল্লাহ পাকের তরফ থেকে তোমাদের হাতের কামাই হিসেবে আসে। আমি আপনি যতটুকু কামাই করব, যতটুকু আমল করব, ততটুকুই আল্লাহ পাকের তরফ থেকে আসবে, এর বেশি না। বরং কখনো আল্লাহ পাক যদি রাগান্বিত বেশি হন তখন তার চেয়ে বেশি দেন। কিন্তু আল্লাহ পাক বান্দাকে ধ্বংস করার জন্য দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ভয় দেখানোর জন্য দেন। ওমা নুরসিলুল আয়াতি ইল্লা তাখওয়িফা। আল্লাহ পাক বলেন, আমি এই সমস্ত যা প্রদর্শনীগুলো দিই, যা নিদর্শন দেখাই, এগুলো তো দেখাই আর কি, ভয় পায় যেন বান্দা, এই কারণে দেখাই। এগুলো তো কিছুই না। মা বাবা যেভাবে সন্তানকে হইট করে ধমক দেয়, এটা মা বাবা গলাকে একটু মোটা করে, এই গলা মোটাই, হাতও লাগায় না, মায়েরও দেয় না, বকাও দেয় না, গালিও দেয় না, আছাড় দেয় না, বের করে দেয় না। সন্তান এটা করতে গেছে, ওই এতটুকু, ওই শুনলেই সন্তান বুঝে যায় যে আমার মা বাবা কি বলতে যাচ্ছে। সন্তান তখন সতর্ক হয়। আর অবাধ্য সন্তান যারা, এরা সতর্ক হয় না, এরা দুষ্টুমি বাড়িয়ে দেয়, তখন মা বাবা তাকে মারতে বাধ্য হয়, আঘাত দিতে বাধ্য হয়। আঘাত দেওয়াটা মানে মেরে ফেলা নয়, আঘাত দেওয়াটা মেরে ফেলার উদ্দেশ্য নয়, বরং তার সন্তানকে শেখানোর জন্য যে তুই ভালো হ। এমনকি মৃত্যু পর্যন্ত সন্তানকে বাবা মা সুযোগ দেয় ভালো হবার। যদি ভালো না হয়, বাবা মা ত্যায্য করে দেওয়ার পরেও দোয়া করে, আল্লাহ তারা তুমি ভালো রাখো। এটা এতটুকু বাবা মা চায়। আল্লাহ পাক কোনো বান্দাকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ পাক আযাব দেয় না। দিত, এক সময় দিত, এক সময় অন্যান্য নবীদের বেলায় দিতেন। কিন্তু আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আল্লাহ পাক ধুমকি দেয়, মা নুরসিলুল আয়াতি ইল্লা তাখওয়িফা। একটু ধমক দেয়, একটু দেখায় যে দেখ এটা দিতেছি, তার মানে তুই বুঝে নে, এর চেয়েও বেশি যদি করিস তাহলে কিন্তু আরেকটু বাড়াবো, আরেকটু বাড়াবো। একবারে ধ্বংস করে না। এটা আল্লাহ পাকের নিজাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়াতে আমরা যারা আছি, আমাদের গুনাহ এত বার বেড়েছে। আমার গুনাহ বেড়েছে, আমি আলেম হওয়া সত্ত্বেও আমার গুনাহ বেড়েছে। যে আলেম না তার গুনাহও বেড়েছে। প্রত্যেকটা মানুষের গুনাহ বাড়তেছে। সময় যত বাড়তেছে আমাদের গুনাহের বোঝা, গুনাহের পাল্লা বাড়তেছে। এই বাড়াটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিদ্ধান্ত পাল্টায় দিচ্ছেন, তার নেয়ামতকে ঘোরায় দিচ্ছেন। নেয়ামত যেখানে দেওয়ার দরকার ওখানে দিচ্ছেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুগে যুগে যত রাসূলুল্লাহ, যেমন দেখেন
সমস্ত যুগে আল্লাহ পাকে আযাব গজব দিয়েছেন। ইউনুস পয়গম্বর, আপনারা তো জানেন এই নবীর ঘটনা। ইউনুস নবীর আল্লাহ পাক কি পরীক্ষা নিয়েছিলেন? মাছের পেটে। এটা ইউনুস নবীর আল্লাহ পাকের তরফ থেকে একটা শাস্তি ছিল ইউনুস নবীর জন্য। কেন? হযরত ইউনুস পয়গম্বর তার বান্দাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। দেখেন, যখন আযাব আর গজব আসে তখন বান্দাদের কয়েকটা জিনিস করণীয় আছে। এই আযাব গজবের মধ্যে বান্দাদের করণীয় হলো একাত্মবাদের স্বীকারোক্তি দেওয়া সব সময়, যে আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই।